أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله المولانا العظيم. সূরাতুল আলার ফজিলত। এক, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ও ঈদের নামাজে সূরাতুল আলা পড়তেন। মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফ। 2 নম্বর ফজিলত হলো ঘুমের আগে তেলাওয়াত। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে সূরাতুল আলা পড়ার তাকিদ দিয়েছেন। তিরমিজি শরীফ। 3, সওয়াব ও বরকত। এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলার মহিমা ও তাওহীদের বোধ জাগ্রত হয়, যা হৃদয়কে প্রশান্ত করে। 4, জান্নাতের সুসংবাদ। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি এই সূরা পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ। সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে আত্মার প্রশান্তি ও আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।